একটা সময় এই রেল স্টেশনটি ছিল জনমানব শূন্য, যেন ভুতুরে এক প্রাচীন স্থাপত্য। এই স্টেশনটা নিয়ে অনেক মানুষের ভেতরে অনেক কৌতূহল। দর্শক বন্ধুরা, এটা একটা পর্যায়ে মানে একেবারে একটা ভুতুরে রেল স্টেশন ছিল, মানুষজন কিছুই ছিল না। ইংরেজ আমলে নির্মিত এই স্টেশনটি এখন সময়ের সাক্ষী। ভাই একটা প্রাচীনকালের ঘন্টা দেখে এখানে দাঁড়িয়ে আমাকে বলতেছে যে এটা বাজিয়ে বোধহয় ট্রেনকে থামানো হয় কিংবা আবার চালু করা হয় নাকি। কালের পরিক্রমায় ভুতুরে এখন পরিণত হয়েছে জনসমাগমে, যেন প্রাণ ফিরেছে স্টেশনে। ওদের পিয়ারপুর থেকে যাত্রী যা ওঠার সেগুলো কিন্তু উঠে গেছে এবং যারা নামার তারা নেমে গেছে। তো এখন ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে দেবে নবাবগঞ্জ থেকে কমলাপুর রেল স্টেশনে। আজকের ভ্রমণের গল্পে আমরা জামালপুর জেলা সদরের সেই ভুতুরে পিয়ারপুর রেল স্টেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তার জন্য আমাকে নালিতাবাড়ি থেকে নকলা হয়ে প্রথমে নারায়ণখোলা যেতে হবে। আলী ভাই ডোবার পাড় থাকে, উনি ভাইটকান্দি হয়ে নারায়ণখোলা আসবেন। আমরা কিন্তু বর্তমানে নারায়ণখোলা বাজারে আছি, আর আলী ভাইয়ের বাসা হচ্ছে গিয়ে আপনার ডোবারপাড় বাজারে। ওনার ভাইটকান্দি হয়ে এই বাজারে আসতে হয়। যদিও আমি নালিতাবাড়ি থেকে এসেছি, কিন্তু আলী ভাইয়ের কিন্তু কাছে তুলনামূলকভাবে। তো আর আপনারা তো জানেন আলী ভাই সবসময় একটু লেট করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আজকের লেটটা আলী ভাই ইচ্ছাকৃত করেনি, কারণ শুক্রবারের দিন তো একটু মানুষজন কম, গাড়িতে লোক হয়নি বলে আইসে না। তো দর্শক, এখন আমরা যাব এখানকার নারায়ণখোলা ঘাটে। ঘাট পার হয়ে ওপারে ব্রহ্মপুত্র পার হয়ে আমরা যাব আপনার পিয়ারপুর রেল স্টেশনে। আজকে কিন্তু আমাদের সেই মানে আপনার ব্রিটিশ আমলের রেল স্টেশন, এটাকে একটা ভুতুরে রেল স্টেশনের আখ্যা দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব দেখানোর। বর্তমানে পিয়ারপুর রেল স্টেশনটার পরিস্থিতি কেমন নাকি। ব্রহ্মপুত্রের ঘাটে যাওয়ার জন্য আমাদের এই অটো গাড়িতে করে যেতে হবে। এখান থেকে 10 টাকা ভাড়া লাগে, তাই না? আলী ভাই কিন্তু বসে পড়েছে, তো আগাই। হ্যাঁ, ঘাট পর্যন্ত যেতে বন্ধুরা আমাদের ভাড়া 10 টাকা নয়, 15 টাকা। তো চলুন দর্শক, আগানো যাক ঘাটের দিকে। ভাই যে আমাদের পূর্বে আর একবার নিয়ে গেছিল, সেই ভাইয়ের গাড়িতেই আবার নতুন করে বসেছি নাকি ভাই। ব্রহ্মপুত্রের ঘাটে কিন্তু আমরা অলরেডি এসে পৌঁছেছি। তো এখান থেকে হলো আমাদেরকে নৌকায় করে পারাপার হতে হবে ওপারে কিন্তু জামালপুর জেলার ভেতরে পড়ে যায়, আর পিয়ারপুর কিন্তু রেল স্টেশনটা জামালপুর সদরের ভেতরে। আমরা যে নৌকা দিয়ে পার হব সেই নৌকা কিন্তু ওই যে ঘাটে আসছে নাকি আলী ভাই। ওই পারে 3টা ডিস্ট্রিক্টের মাথা কিন্তু। হ্যাঁ, ওপারে এক জায়গায় মানে ময়মনসিংহ, শেরপুর এবং জামালপুর 3টা জায়গার একটা কেন্দ্র বিন্দু, ওই পিয়ারপুরের কাছেই একটা জায়গা। তো ওই যে নৌকা দর্শক আসে, আমরা একটু অপেক্ষা করি। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্র হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য। এই নদের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাসে জিমা ইয়াংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি জাংপো নামে তিব্বতের পূর্ব দিক দিয়ে ভারতের অরুণাচলে প্রবেশ করলে নাম হয় সিয়াং। তারপর আসাম প্রদেশ থেকে বয়ে যাওয়ার সময় এতে দিবাং এবং লোহিত নামের আরও 2টি বড় নদীর সাথে যোগ দেয়। তারপর সমতলে এসে চওড়া হয়ে নাম হয়ে যায় ব্রহ্মপুত্র। বন্ধুরা, নৌকা থেকে নেমে আমরা এই যে চর দিয়ে হাঁটছি, আমাদেরকে উপরে যেতে হবে। ওখান থেকে অটো গাড়ি পাওয়া যাবে, অটো গাড়িতে করে আমরা যাব পিয়ারপুর নাকি আলী ভাই। নদীর চর দিয়ে হাঁটতে আপনার কেমন লাগছে, অনুভূতি কি? এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী না, কিন্তু আমি অবশ্য নদী বলে ফেলছি। ব্রহ্মপুত্র নদের চরে প্রথম হাঁটতেছেন, অনুভূতিটা ব্যক্ত করেন। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা দর্শক, এক কাকা একটা দেশি মোরগ কিনে নিয়ে যাচ্ছে।
বন্ধুরা আমরা কিন্তু এসে পড়েছি। এখান থেকে এই যে আবার নতুন করে অটো গাড়ি নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে নাকি? এতক্ষণ আসছিলাম শেরপুর, এখন জামালপুরে। এখনো কি এটাও শেরপুরের ভেতরে? একটু পার হইলে আর কি জামালপুরে যাব। পিয়ারপুর গেলে পরে তখন আর কি এই জামালপুর। ব্রহ্মপুত্র নদের এই নারায়ণখোলা ও চন্দ্রকোনা গুদারাঘাটের জন্যই মূলত ব্রিটিশরা পিয়ারপুর রেল স্টেশন নির্মাণ করেছিলেন। কারণ এই দিগন্ত বিস্তৃত চরাঞ্চলে ধান ও পাট উৎপাদন হতো প্রচুর। সেই পাট দেশের বিভিন্ন জুট মিলে নিয়ে যাওয়ার জন্য ব্যাপারীরা গোডাউন করেছিলেন পিয়ারপুরে। তখন তো নদীপথ ও নৌকা ছাড়া কোনো যানবাহন ছিল না। ইংরেজরা তাই তাদের নিজেদের সুবিধার্থে নির্মাণ করেছিলেন এই রেল স্টেশন। এখন কি আমরা জামালপুরের ভিতরে পড়লাম? আমরা কিন্তু অলরেডি পিয়ারপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। এই যে দেখুন আলী ভাইয়ের পেছনে লেখা রয়েছে পিয়ারপুর স্টেশন। এখন একটা চা খেতে হবে সবার আগে, তারপরে সবকিছু নাকি? তো চলেন আগে একটা চা খাই। হ্যাঁ বন্ধুরা, দুর্গম রেল স্টেশনে এখানে আমরা একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। আলী ভাইকে একটা চা না খাওয়ালে আর একেবারে হচ্ছেই না। তো দেখি এই ভাইয়ের কাছে চা আছে কি না, এখানকার চা কেমন সেটাও আপনাদেরকে জানাবো। আমরা কিন্তু প্ল্যাটফর্মের উল্টো পাশে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে পিয়ারপুর স্টেশন। এখানে আমাদের কয়েকজন মুরব্বী কাকারা রয়েছেন। এই যে এক কাকা, তার বাড়ি অষ্টধরে, এখানে চর অষ্টধর নামের একটা জায়গা আছে, সেই স্থানে। কাকার কাছে আমরা জিজ্ঞেস করলাম স্টেশনটা সম্পর্কে। কাকা বললো এখানে 5 থেকে 6টা ট্রেন আসে। আবার এই কাকা বলছে যে আরো কয়েকটা বেশি আসে, তাই না কাকা? মানে 5 থেকে 7টা ট্রেন আসে। সকালের দিকেও কি কাকা ট্রেন আসে? হ্যাঁ, ভোরেও 2টা গাড়ি দেখতে একটা যায়। ভোরেও 2টো গাড়ি আসা যাওয়া করে, তাই না? সাধারণ আমাদের সময় দেখতে যাইতেছে, দেখতে আইতেছে। চা খাওয়ার কথা বলছিলাম, কিন্তু চা খেতে গিয়ে আমাদের যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে সে কথা আর বলা যাবে না। আলী ভাই খুবই হতাশ এবং কি বলবো, মানে মন থেকে খুব কষ্ট পাইছে। মানে চা খেয়েছি কিন্তু সেটা আর দেখানোর মতো রুচি বোধে আর কুলাইলো না। আমি একটু ভেঙে দিই কথাটা। চায়ের দোকান তো এখানে 4-5টা আছে, কিন্তু আমরা যে দোকানে খাচ্ছি ওনার ব্যবহার কিন্তু ভালো। ওনার ব্যবহার ভালো, কিন্তু প্রথমে আমরা ভুল করে যেখানে গেছিলাম সেখানে আমাদের কাজটা নিয়ে খুব বিরক্ত প্রকাশ করছে। আচ্ছা যাই হোক, এরকম ঘটনা ঘটে, এটা কোনো ব্যাপার না। অনেক ক্ষেত্রে সে আমাদেরকে একদম মারবার আসবে এরকম একটা আমাদের মেনে নিতেই হয়। হ্যাঁ, এটা কিছু করার নেই। যাই হোক, বর্তমানে পিয়ারপুর স্টেশনের সেই ভুতুরে পরিবেশ আর নাই। জানতে পারলাম এখানে 11টা ট্রেন চলার কথা, কিন্তু ধারাবাহিকভাবে 10টা ট্রেন চালু আছে এবং তার ভেতর একটা এখানে থামে না। তবে অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়ল না। অনেক উন্নয়ন হয়েছে। মানে কোন কোন বিষয়গুলোকে কাজ করছে? যেমন সেট হয়েছে নিচেরটা, এটা তো ছিল নিচু, হ্যাঁ এটা হয়েছে, এটা উঁচু করছে। মানে কিছু কিছু কাজ হয়েছে, হ্যাঁ কিছু কাজ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রূপে এটা প্ল্যাটফর্ম হিসেবে সমৃদ্ধ করার জন্য যা যা দরকার সেগুলো আর হয়েছে না। এটা একটাই প্ল্যাটফর্ম, কিন্তু লাইন হচ্ছে দুটো, ওপাশে একটা এপাশে একটা। এইখানে একটা লাইন ছিল মনে হয় না কাকা? এটা লাইন। ও, এটা তো দেখা যায় একবার মাটির তলে চলে গেছে। 1 2 3 কাজ করে না, 3 4 5টা রেল লাইন ছিল এখানে। 5টা রেল লাইন? হ্যাঁ 5টা। সব তাহলে মানে মাটির তলায় গেছে গা? সব মাটির তলায়। আচ্ছা, মানে সব নিচ দিয়ে চলে গেছে। তাহলে তারা তো অনেক বড় স্টেশন বানিয়েছিল এটাকে, পিয়ারপুর ছিল। মানে এটা বলার মতো না, এর যে এরিয়া আর এতটুকু এরিয়ার এত সুন্দর এরিয়া নেই কোনো স্টেশনে। আমাদের এখানে কম করলেও 15 থেকে 20টা গ্যাং খালাসি কোয়ার্টার ছিল। ওই যে সেগুলো নাই আর? না না না। আর এখানে 17 থেকে 18টা বাসা ছিল। 18টা বাসা ছিল স্টেশন মাস্টারদের, IW BW। এখানে এখন বর্তমানে এই যে যারা রয়েছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন জায়গার যাত্রী। যারা যাত্রী আছে তাদের সাথে আমরা একটুখানি কথা বলবো। তার আগে এখানে যে টিকিট কাউন্টারটা আছে সেখানে আমরা একটু যাব এবং আপনাদেরকে দেখাবো যে কটা ট্রেন চলে এবং তার ভাড়া কীরকম আছে বর্তমানে। এটা হলো আপনার টিকিট কাউন্টার, আমরা দেখতে পাচ্ছি। এইদিকে ওই সম্ভবত ওইদিকে টয়লেটও আছে। এই যে হচ্ছে আপনার কোন কোন ট্রেন কখন কখন যায় তার একটা
লিস্ট এই যে দেখুন। এই যে দর্শক, এখানে কিন্তু ট্রেনের লিস্ট, কোন কোন ট্রেন যায়, সময়সূচি আপ, আর এটা হচ্ছে আপনার সম্ভবত ডাউন ট্রেনের সূচি, না ডাউন এবং আপ এখানেই রয়েছে, উপরে আপ নিচে ডাউন। উপরে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ট্রেন রয়েছে, আবার ডাউনেও রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11টা ট্রেন সম্ভবত এখানে যাতায়াত হয়। এই যে আপনার কাউন্টার, এখানে দুটো কাউন্টার রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো সবগুলো সচল আছে কিনা আমরা একটু জেনে নেব ভাইদের কাছ থেকে। শুধুমাত্র জামালপুর এক্সপ্রেসটা বন্ধ আছে। শুধুমাত্র জামালপুর এক্সপ্রেসটা বন্ধ আছে, আর বাদ বাকি সবগুলোই আছে। তার মানে 10টার মতো রানিং আছে। এখন আপাতত বন্ধ আছে। আপাতত বন্ধ আছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা জানতে পারলাম যে এখানে মোটামুটি 10টার মতো ট্রেন নিয়মিতভাবে আপ এবং ডাউনে চালু আছে। কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন আসবে। এই যে ভাইয়া স্থানীয় ভাইয়া আমাদেরকে জানালো, ভাইয়া ট্রেন ওটা যেটা আসবে ওইটার টাইম হচ্ছে 3টা টাইম। কম্পিউটার 2, তাই তো? এ হলো যায় হচ্ছে ধ্যানগঞ্জ থেকে, দেওয়ানগঞ্জ থেকে, ঢাকার থেকে দেওয়ানগঞ্জ যায়, দেওয়ানগঞ্জ থেকে আবার রিটার্ন হয়ে আবার ঢাকা কমলাপুর পর্যন্ত যায় না? আচ্ছা আচ্ছা। কাকা কি আপনি আজকে ট্রেনের যাত্রী? আচ্ছা আচ্ছা। কোথায় যাবেন? এয়ারপোর্ট যাবেন, ঢাকা এয়ারপোর্টে? আচ্ছা, এখান থেকে ওই কমলাপুর হয়ে আপনি যাবেন, তাই তো? তাহলে কমলাপুর, আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আর কি সরাসরি এয়ারপোর্টে গিয়ে নামবেন, তাই তো? এখানে যে ট্রেনগুলো আসে কাকা, আপনার কি পূর্বের অভিজ্ঞতা আছে যাতায়াত করার? না, খুব একটা বেশি নাই। খুব একটা বেশি নাই না, খুব অল্প আর কি যান, তাই তো? এখান থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত টিকিট ভাড়া কত পড়ে? টিকিট ভাড়া বোধহয় 65 টাকা। 65 টাকা পড়ে, তাই তো? আচ্ছা আচ্ছা। টাইমলি আসে ট্রেন? হ্যাঁ, এটা কম্পিউটার, এটা টাইমলি আসে না? আচ্ছা আচ্ছা। আমরা বহুদিন পর একটা প্ল্যাটফর্মে এসে ঘুরছি, তাও একটা প্রাচীন প্ল্যাটফর্ম, প্রায় আপনার 100 বর্ষের উপরে হয়ে গেছে, ব্রিটিশ আমলের প্ল্যাটফর্ম। তো একটা পর্যায়ে আমি মানে এমন দিন যেত না যেদিন সন্ধেবেলা আমাদের প্ল্যাটফর্মে আড্ডা দেওয়া হতো না, কিন্তু বিগত 10 বছর ধরে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা সরে এসেছি। তো আজকে 10 বছর পর এই পিয়ারপুর স্টেশনে আসার যে অনুভূতিটা, সেটাকেই আপনাদের সামনে আমরা ব্যক্ত করছি। আলী ভাই চা খেতে গিয়ে তো ভীষণ তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়েছে। এখন আলী ভাইকে আমি একটু সুস্থ মাথায়, এখানে একটাই দোকান দেখতে পাচ্ছি যেখানে আপনার পুরি সিঙ্গারা তৈরি করা হচ্ছে, এখান থেকে আমরা ঠান্ডা মাথায় দুজনে একটা সিঙ্গারা একটা পুরি খাবো। হ্যাঁ হ্যাঁ, চলেন দেখি কেমন স্বাদ স্টেশনের উপরের যে দোকান, সেই দোকানের পুরি সিঙ্গারার। ভাইরা দর্শক বলছে যে এখানে পুরি এবং সিঙ্গারা উভয়ই গরম। তো আলী ভাইয়ের মন কি চাইতেছে, কোনটা খেতে চাইতেছে? সিঙ্গারা খাবেন? আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া সিঙ্গারা দিয়েন তো ভাইয়া। বন্ধুরা, যারা আপনারাও পিয়ারপুর স্টেশনে আসবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও এখানে এসে এই একটাই দোকান পাবেন, যদি সিঙ্গারা পুরি খেতে চান এসে খাবেন। এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা, পাশে জঙ্গল, নিরিবিলি, এবং ভেতরটাও খুব সুন্দর, ঠান্ডা। এই হচ্ছে দর্শক বন্ধুরা পুরি এবং সিঙ্গারা, আর এই হচ্ছে ডাইল। এবং আলী ভাই খুব ঠান্ডায় বসে আরাম করে খাচ্ছে, যেহেতু চায়ের দোকানে গিয়ে তার মুড ফুললি হট হয়ে গেছিল। কেমন লাগলো আপনার খাইতে? ভালোই, তাই তো? আচ্ছা আচ্ছা। পিয়ারপুরে ট্রেন ঢুকছে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ানগঞ্জ থেকে একটি ট্রেন, এটা একটি এক্সপ্রেস ট্রেন, এখান থেকে যাবে হচ্ছে গিয়ে কমলাপুর, ঢাকা। এই যে দেখুন, ট্রেনটা কিন্তু পিয়ারপুরে থামলো এবং মানুষ নামছে, এবং এখানে কিন্তু ট্রেনের ছাদেও পর্যন্ত মানুষ। বাংলাদেশে আমাদের এই ট্রেনগুলোতে একটা ঘটনা ঘটে
যেটা ছাদেও মানুষ থাকে। মানুষ নামছে এখান থেকে, ট্রেনের থেকে, এবং মানুষ এখান থেকে উঠছে। এখানে কিন্তু লোকাল এবং দুই ধরনের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে লোকাল টিকিট, আর একটা হচ্ছে আপনার একটু ভিআইপি টাইপের টিকিট, সেটার একটু কস্ট বেশি পড়ে। আর এই ট্রেনগুলো মানে আপনার এখন বর্তমানে কিন্তু একদম টাইমলি আসে, এখানে টাইমের খুব একটা হেরফের হয় না এই ট্রেনগুলোর। তো এটা একটা ভালো সংবাদ। তবে সবচেয়ে বড় ঝুঁকির বিষয় হচ্ছে মানুষ থাকে ট্রেনের ছাদের উপরে। দেখুন, এটা কিন্তু মানে খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। বাংলাদেশের মানুষের এই বিষয়টা আমার কাছে খুবই মানে বেদনাদায়ক মনে হয়। ওদের পিয়ারপুর থেকে যাত্রী যা ওঠার সেগুলো কিন্তু উঠে গেছে, এবং যারা নামার তারা নেমে গেছে। তো এখন ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে দেবে, তাই না? রেল স্টেশনে, কমলাপুর সরাসরি এখান থেকে কমলাপুর রেল স্টেশনে, দেওয়ানগঞ্জ থেকে কমলাপুর সরাসরি, তাই তো? ট্রেন কিন্তু দর্শক ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় যে এখানে পিয়ারপুরে এসে ট্রেনটাকে আমরা দেখতে পেলাম, এটা আমাদের একটা আলাদা এক্সট্রা পাওনা নাকি? এক্সট্রা পাওনা, হ্যাঁ। আলী ভাই অনুভূতি প্রকাশ করেন। জীবনের প্রথমে তো কাজ থেকে প্রথম ট্রেন দেখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ট্রেনের গতি বাড়ছে, আস্তে আস্তে চলে যাবে। ট্রেনটা বেশ খানিকটা বড়, প্ল্যাটফর্মের চাইতেও দেখলাম অনেক খানিকটা বড়, কিছুটা এক্সট্রাও থেকে যায়। মানুষ সিট পায়নি, ছাদে বসেছে। আর এখানে যারা নামলো তাদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স নেই নাকি দর্শক? এখানে ট্রেন থেকে যারা নামলো পিয়ারপুর স্টেশন থেকে, মানে পিয়ারপুর স্টেশনে যারা পিয়ারপুর পর্যন্ত এলো, তাদের অভিজ্ঞতাটা, তাদের জার্নির অভিজ্ঞতাটা সম্পর্কে আমরা একটু এখন জানতে চেষ্টা করব। তো এখানে আমাদের এক যাত্রী ভাই এই ট্রেনটা থেকে নামলো, তার কাছ থেকে একটু আমরা অভিজ্ঞতা নেব যে তার ট্রেন জার্নিটা কেমন ছিল। ভাইয়া কোথা থেকে আসলেন? ইসলামপুর থেকে। এখন কোথায় যাবেন? আপনার বাসা কোথায়? আচ্ছা আচ্ছা। তো পরে ট্রেন জার্নি কেমন লাগলো আপনার? সিট পাইছিলেন? মানে ছাদের উপরে আসলেন নাকি না ভেতরে? দরজার সামনে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। মানে এই ট্রেনগুলোকে মানে ট্রেনগুলোতে কি আপনাদের বেশিরভাগ সময় সিট পাওয়া যায় না, তাই না? সিট বেশি সময় পাওয়া যায় না, লাইন ধরে দাঁড়ায় থাকে, মানে হয়তো জোর জুলুম করে যে পায় তো পায়, আর যার না হয় তার দাঁড়িয়ে থাকা লাগে। পরে ট্রেনে কি ওই যে টিটি আছে যারা চেক আপ করে, ট্রেনের টিকিট চেক আপ আছে, তারা কি ফাইন টাইন করে? কোনো রকম কোনো বেশি ভাড়া নেয় এরকম কোনো বিষয়? ভাড়া যেটা কাউন্টার থেকে কেটে নিয়ে আসেন ওটাই টিকিট, ওটাই, এর বাইরে আর কেউ ফাইন টাইন করে না, না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিয়ারপুর রেল স্টেশনটা যতটুকু আয়তন, ময়মনসিং থেকে জামালপুর পর্যন্ত এতটুকু আয়তন কোথাও নাই। আচ্ছা। এর যে এরিয়াটা, এখানে কমরেড মনির সিং যখন চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন হয়, আমাদের এখানে নামে ওই কমরেড মনির সিংয়ের মামার বাড়ি হচ্ছে এই চরে, অষ্টধরে না এই চরে, চর মধুহা। আচ্ছা, চর মধুহা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন থেকে এটা এখানে আমাদের কিন্তু ব্রিটিশ একটা প্লেন ছিল, এখান থেকে বর্ডার পর্যন্ত একটা রাস্তা হওয়ার জন্য প্ল্যান ছিল। হ্যাঁ, কিন্তু ওটার বাস্তবায়ন আলুর মুখ দেখে নাই। যেমন এই অস্ত্র তো সব ওই বাড়ি চলে গেছে, ভারতে চলে গেছে। হ্যাঁ, যার জন্য একটা রুট এখান থেকে ওই নালিতাবাড়ি হালুয়াঘাট এদিক দিয়ে আইসে আমাদের এখানে একটা আছে বটগাছি কইটা বলে, এই পর্যন্ত এটা ক্রাইম জোন। আমাদের এই এলাকাটা হচ্ছে ক্রাইম জোন। আমরা বর্তমান আছি জামালপুর সদর, একটু পরেই ওই রাস্তাটার পরে হয়েছে ময়মনসিং সদর। এই নদীটার নামাটাই শেরপুর। এই তিনটা জেলার কেন্দ্রবিন্দুতে এখানে অনেক ক্রাইম জোন। কারণ ময়মনসিং কেস হইলে জামালপুর থাকে, জামালপুর কেস হইলে ময়মনসিং এই। আর আমাদের এই পিয়ারপুর পাট ব্যবসার জন্য ডান্ডিতে আমাদের নাম আছে পিয়ারপুর। ডান্ডি হচ্ছে আপনার স্কটল্যান্ডের জুট শিল্পের জন্য। জুট শিল্পের জন্য তখন থেকে এটা নাম তখনই থেকে আছে। ব্রহ্মপুত্র থেকে নাকি সরাসরি যোগাযোগ ছিল ওই ডান্ডি পর্যন্ত। যেটা ব্রিটিশ নিজেদের স্বার্থে করলেও তাদের স্বার্থটাই তো বেশি দেখছে। ওইটাই বললাম। আমাদের এই যে বাজারের মাঝখান দেওয়া রেল ছিল, রেল
প্রতি গোডাউন থেকে সরাসরি স্বয়ংক্রিয়ভাবে যাতে মানে হেড লোড দিয়া মাথায় ওই বগি যে মালবাহী বগিগুলো আছে এগুলি ঢুকতো পুরাটাই ঢুকিয়া এখানে ওখান থেকে লোড হইতো। তাহলে হেড লোডিং 4 আনা ছিল, আর এখন তো 15 টাকা। তাহলে তাদের হিসাব ঠিক আছে, যে কথাটা বলছেন যে এটা তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের তখন সব বিলীন হয়ে গেছে। দর্শক, এই যে পিয়ারপুর গোডাউন মানে এগুলো ব্রিটিশ আমলে এখানে পাট সংরক্ষণ করা হতো। এরকম গোডাউন প্রচুর, মানে এদিক থেকেও আছে, যেগুলো এখান থেকে যত কিছু আছে সবই গোডাউন। এখন এগুলো আপনার প্রতীক পড়ে রয়েছে, শুধু এই দিকে না, একদম লাইন ধরে প্রচুর। আবার এখান থেকে ওই দিকেও আপনার প্রচুর পরিমাণে গোডাউন রয়েছে। যখন এখানে আপনার বন্দরটা চালু ছিল, বিশেষ করে নারায়ণখোলা নৌবন্দর, তখন এই গোডাউনগুলো চালু ছিল। এবং এই অঞ্চল, বিশেষ করে এই পিয়ারপুর স্টেশন এবং তার পাশাপাশি আমাদের নারায়ণখোলা যে গুদারা ঘাট, এই ঘাটগুলোতে মানে আপনার দিন রাত 24 ঘন্টা জমজমাট থাকতো, মানুষ থাকতো। এবং এখানে মানুষের কর্মসংস্থানও ছিল, মজুর থেকে শুরু করে একদম সবার জন্য এইখানে কর্মসংস্থান ছিল। কিন্তু কালের পরিক্রমায় সব কিছু হারিয়ে গেছে। এই যে দেখুন, এই যে জুট মিলস, জনতা জুট মিলস, ঠিক এর অপোজিটে আমরা দেখছি যে এখানে আরও একটা ওই যে বড় বড় জুট মিল, এখান দিয়ে সবই জুট মিল। দেখুন, এগুলো কিন্তু মানে সম্পূর্ণরূপে এখনো বর্তমানে প্রতীত। এই যে মানে আপনার গোডাউনগুলো, এই গোডাউনগুলোয় আমাদের এই বিস্তীর্ণ চরাঞ্চলের যে সমস্ত উৎপাদিত পাট কিংবা অন্যান্য আরও নানান রকমের শস্য, সেগুলো কিন্তু সংরক্ষণ করা হতো। এবং পিয়ারপুর যে রেল স্টেশনটা আপনাদেরকে দেখালাম, ওই রেল স্টেশনের মাধ্যমে একদম স্কটল্যান্ডের ডান্ডি পর্যন্ত নিয়ে যাওয়া হতো। মানে এখানকার জুট ছিল খুবই বিখ্যাত। চলমান এখন কিছু কিছু আছে, মানে অত বেশি নাই, 2টা 1টা করে আর কি চলমান আছে। এই একটা দেখুন, সাজাদ জুট মিল, এর এক ভাই রয়েছে, জিজ্ঞেস করি কি অবস্থা তাদের। এখনো গোডাউনগুলো চালু আছে ভাই? গোডাউন চালু আছে কি এখানে কোনো গোডাউন? মানে আগে যেগুলো ছিল আর কি, মানে বিভিন্ন পণ্য রাখা হতো, বিশেষ করে পাট, এখন মানে কি গোডাউনগুলো চালু আছে আগের? মানে এখন ওই 2টা 4টা আছে চালু, অল্প স্বল্প মানে যা উৎপাদন হয় পাট ঠাট সেগুলো এখানে রাখা হয়, তাই তো ভাই? আচ্ছা আচ্ছা, আগের মতো চালু নেই। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পিয়ারপুর রেল স্টেশন থেকে জানলাম বর্তমান পিয়ারপুর রেল স্টেশনের বর্তমান চিত্র যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, তেমনি এই রেল স্টেশনের যে একটা পূর্বের ইতিহাস ঐতিহ্য, শুরু থেকে আমরা এই বর্তমান পর্যন্ত সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে আলাপ করলাম এবং দেখলাম। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নাকি? আর লাইক করার পাশাপাশি দর্শক যারা কমেন্টস মানে যারা মতামত জানাতে চান অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাদের খুব ভালো লাগে, আমরা পড়তে খুব পছন্দ করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল নাকি আলী ভাই?